আসসালামু আলাইকুম সবাইকে। দিলুনাস ব্লগ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার রিপোর্ট কি এসেছে, এমআরআই করাতে আমাদের কত খরচ হয়েছে, আর ডাক্তার এক্স্যাক্টলি কি বলেছে। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের জন্য বলে দিই, আমি ইন্ডিয়াতে এসেছি কলকাতাতে টাটা হসপিটালে আমার ক্যান্সারের ট্রিটমেন্ট করানোর জন্য। বাংলাদেশে আমাকে কেমোথেরাপি দেওয়ার জন্য বলছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি নিজে দেশে গিয়ে আমাকে চিকিৎসাটা করানো। তার জন্য আমি দেশ থেকে কোনো ধরনের ট্রিটমেন্ট নিইনি, সরাসরি ইন্ডিয়াতে চলে এসেছি। আর আমার ভিডিও রিলেটেড আরো বিস্তারিত জানার জন্য আপনার ইন্ডিয়ার অন্যান্য ব্লগগুলো দেখতে হবে, যেটা আমার পেজে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের 19 তারিখ ডেট ছিল, আমরা 19 তারিখ এমআরআই করিয়েছি। আর এমআরআই যেদিন করিয়েছিলাম ওই দিন আমাদের মোটামুটি 4 ঘন্টার মতো লেগেছিল। 2 ঘন্টা এমআরআই তে সময় নিয়েছিল আর 2 ঘন্টা প্রায় আমাদের ওয়েট করা লেগেছিল। এমআরআই এর আগে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল আমার যেন কোনো ধরনের মেটাল জাতীয় কোনো কিছু পরিধান করা না থাকে, সেজন্য আমরা সবকিছু খুলে গিয়েছিলাম বাসা থেকে। এমআরআই রিপোর্টের টাইম দিয়েছিল 26 তারিখ, সেজন্য আমরা আগে ভাগে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও নিয়ে নিয়েছিলাম 27 তারিখ করে। যদি কোনো কারণে এমআরআই রিপোর্ট আসতে একদিনও লেট হয় তাহলে যেন আমাদের অ্যাপয়েন্টমেন্টটা মিস না হয়, কারণ আমরা যদি এমআরআই রিপোর্ট আসার পরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যাই তাহলে আমাদের পরের বছরও ওয়েট করতে হতে পারে। যেমনটা আমরা যদি 26 তারিখ ডাক্তারের ডেট নিতে যেতাম তাহলে আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ডেট দিত জানুয়ারি 2 তারিখ বা 3 তারিখ, যেটা অনেক বেশি লং টাইম। সেজন্য আমরা চিন্তা ভাবনা করে এমআরআই এর রিপোর্ট দেখানোর জন্য ডাক্তারের যেটা ডেট ছিল ওইটা আমরা এমআরআই রিপোর্ট যেদিন দিবে ওই দিনই নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের জন্য অবশ্যই অনেক ভালো হয়েছিল। যেহেতু টাটা মেডিকেলে ডাক্তারের টাইমটা পাওয়া অনেক কষ্টসাধ্য, সেজন্য আমি সবাইকে সাজেস্ট করব যেন টাইমটা সবসময় আগে ভাগে নিয়ে নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশে ভিসা লাগানো থেকে শুরু করে টাটা মেডিকেলের যাবতীয় খরচ প্লাস আমরা বাংলাদেশে ব্যাক আসা পর্যন্ত আমাদের ইন টোটাল খরচ হয়েছিল 1,20,000 থেকে 1,50,000 অ্যাপ্রক্সিমেটলি। যেহেতু আমরা 3 জন গিয়েছিলাম, আমাদের যাতায়াত খরচ পার পার্সন 10,000 টাকা করে লেগেছিল। আমাদের টাটা মেডিকেলে তেমন একটা খরচ হয়নি বলতে গেলে, শুধুমাত্র আমরা 2 বার ডাক্তার দেখিয়েছিলাম। প্রথমবার আপনার 700 রুপি, সেকেন্ড বার আমাদের কাছ থেকে নিয়েছিল 450 রুপির মতো, যেটা রিপোর্ট দেখানোর জন্য ছিল। আর এমআরআই এর জন্য নিয়েছিল প্রায় 17,000 রুপি। সো আমি অ্যাভারেজ একটা ক্যালকুলেশন করে আপনাদেরকে এটা এস্টিমেট দিয়েছি। আর আমরা যেদিন ডাক্তার দেখিয়েছিলাম সেদিন আমাদেরকে ডাক্তার এক্স্যাক্টলি এটাই বলেছিল যে আমার ক্যান্সারের রিপোর্টে কোনো কিছুই শো করতেছে না, যেটা এমআরআই রিপোর্ট আমি ওনাদের কাছ থেকে পেয়েছিলাম ওই রিপোর্টটাতে। সো ডাক্তারের মধ্যে হয়তো বা ক্যান্সার ছিল, এখন উনি অ্যাকুরেটলি বলতে পারতেছিল না, যেহেতু আমাদের কাছে টিউমারের কোনো স্যাম্পল আমরা নিয়ে যাইনি বাংলাদেশ থেকে। সো উনি বলেছে এখানে চিন্তা করার কোনো কিছুই নাই, আমার ক্যান্সারের রিপোর্ট একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। যদিও বা আপনাদের টেনশন হয়, আপনারা 6 মাস পরে আবারও এসে আরেকবার এমআরআই করিয়ে দেখতে পারেন। আর যাদের একবার ক্যান্সার হয় তাতে 6 মাস পর পর একটাবার ডাক্তারের ভিজিটিং থেকে থাকে, যেহেতু ওনার একটাবার ক্যান্সারের রিপোর্টে পজিটিভ আসছিল। সো আমাদেরকে 6 মাস পরে আবার যাওয়ার জন্য ওনারা সাজেস্ট করেছে। চিন্তা করে দেখুন, বাংলাদেশে আম্মাকে তো কেমোথেরাপি দিয়ে দিতেই বলা হয়েছিল, ওনারা দেওয়ার জন্য আমাদেরকে ডাকতেছিল। আর আমরা যদি বাংলাদেশে না যেতাম, যদি আমরা ইন্ডিয়া ওনাকে নিয়ে না আসতাম, তাহলে ওনাকে কেমোথেরাপি গুলা দিয়ে দিলে এখন পর্যন্ত কি অবস্থা হতো চিন্তা করতে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা প্লাস চিকিৎসা ব্যবস্থা দুটোটার উপরই প্রশাসনের অনেক ভালো নজর দেওয়া দরকার। এই ধরনের ব্যাপার আজকে প্রথম ঘটছে না, আমি প্রথম এটার ভুক্তভোগী না, অনেকের সাথে এ ধরনের ব্যাপার ঘটে গিয়েছে। আমার আম্মার ফুফি, আমার আম্মার অনেকগুলা রিলেটিভ আপনার ক্যান্সারে মারা গিয়েছে, আমার নানি ক্যান্সারে মারা গিয়েছে। তো আমাদের রিলেটিভদের মধ্যে অনেকেই ক্যান্সারে আক্রান্ত ছিল বলে আমরা
মোটামুটি জানি ব্যাপারটা। অনেকেই আছে যাদের পরিবারে ১ম বার কারো ক্যান্সার হচ্ছে। উনারা তো লিটারেলি কোনো আইডিয়াই নাই। সো উনারা বাংলাদেশে যদি ট্রিটমেন্ট নেয়, উনারা চিন্তা করেন কি ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে প্রতিনিয়ত। যাদের সাথে আমাদের কলকাতাতে একই বাসায় ছিলাম, একই বিল্ডিং এ ছিলাম, ওনাদের মধ্যে ওনারা অনেক ভুল ট্রিটমেন্ট বাংলাদেশ থেকে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের উপর, যার কারণে আমরা স্টার্টিং থেকে একটা ভালো ডিসিশন নিয়েছি। প্লাস আমাদেরকে আল্লাহ তাআলা অতটুকু সামর্থ্য দিয়েছে বলে আমরা ইন্ডিয়াতে আসতে পেরেছি। যাই হোক, এটাই ছিল আমার ক্যান্সার ট্রিটমেন্টের জার্নির লাস্ট পর্ব। নেক্সট পর্বে আমি বাংলাদেশে কিভাবে ব্যাক করছি, প্লাস বাংলাদেশে ব্যাক করার পথেও আমি একটা প্রবলেম ফেস করেছি, ওইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর ওই ভিডিওর মাধ্যমে আমার ক্যান্সার রিলেটেড প্লাস ইন্ডিয়া রিলেটেড পুরো ব্লগ শেষ হবে।